আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আলাদা কোচিংয়ের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকে আমরা সপ্তম শ্রেণীর অনুশীলনী 2.2 এর 1 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো, এই অঙ্কে বলা হয়েছে যে একজন দোকানদার প্রতি মিটার 200 টাকা ধরে, কত? একজন দোকানদার প্রতি মিটার মানে 1 মিটার 200 টাকা ধরে 5 মিটার কাপড় কিনে প্রতি মিটার 225 টাকা দরে বিক্রয় করলে কত লাভ হয়? তো এখানে আমাদের যে জিনিসটা প্রথমে ইন্ডিকেট করতে হবে সেটা হচ্ছে যে আমরা জানি যে যে জিনিস ক্রয় করা হয় সেটাকে বলা হচ্ছে ক্রয় মূল্য, আর যে জিনিস বিক্রয় করা হয় তাকে বলা হচ্ছে বিক্রয় মূল্য। আর আমাদের যে জিনিসটা মনে রাখতে হবে যে সবসময় এই ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য দোকানদারের উপরে হয়। কার উপরে? দোকানদার এর উপরে ডিপেন্ড করে। অনেকে ভাবে যে ক্রয় মূল্য বিক্রয় মূল্য মনে হয় আমরা অন্য কোনো সাধারণ মানুষের উপরে বোঝাই, না। ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য সাধারণত দোকানদারের পারসেপশনের উপরে হয়। তার মানে এখানে ক্রয় মূল্য দোকানদারের, বিক্রয় মূল্য দোকানদারের। ক্ষতি হলেও দোকানদারের হবে, লাভ হলেও দোকানদারের হবে। তাহলে আমরা এখানে যে জিনিসটা আমাদের আগে ইন্ডিকেট করতে হবে তা হচ্ছে যে এখানে ক্রয় মূল্য কত বলা হয়েছে? প্রতি মিটার 200 টাকা দরে, প্রতি মিটার 200 টাকা দরে 5 মিটার কাপড় কিনে, 5 মিটার কাপড় কিনেছে মানে তাহলে আমার ক্রয় মূল্য হচ্ছে 200 টাকা। প্রতি মিটার 225 টাকা দরে বিক্রয় করলে তাহলে 225 টাকা হচ্ছে আমার বিক্রয় মূল্য। আর আমি 200 টাকা পেলাম ক্রয় মূল্য এবং 225 টাকা পেলাম বিক্রয় মূল্য। চলো তাহলে আমরা অঙ্কটি করি। প্রথমে আমরা দেখতে পারি যে দেওয়া আছে এক মিটার কাপড়ের ক্রয় মূল্য 200 টাকা। 1 মিটার কাপড়ের ক্রয় মূল্য 200 টাকা এবং 1 মিটার কাপড়ের বিক্রয় মূল্য 225 টাকা। তো আমরা জানি যে ক্রয় মূল্যের চেয়ে যদি বিক্রয় মূল্য বেশি হয় তাহলে সাধারণত লাভ হয়। কি হয়? লাভ হয়। এখানে দেখেন ক্রয় মূল্য আছে 200 টাকা, বিক্রয় মূল্য আছে 225 টাকা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয়েছে। ক্রয় মূল্য থেকে আমাদের বিক্রয় মূল্য বেশি হয়েছে। তাই আমরা লিখতে পারি যে অতএব ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হওয়ায় লাভ হয়েছে। অর্থাৎ ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হয়, লাভ হয়েছে। এখন লাভ কত হয়েছে? অতএব লাভ সমান সমান আমরা জানি যে লাভ কিভাবে বের করি? আমরা সাধারণত বের করি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিই। অর্থাৎ 225 মাইনাস 225 থেকে 200 টাকা বাদ দিলে আমাদের থাকে হচ্ছে 25 টাকা। এখন এই 25 টাকা হচ্ছে আমাদের লাভ হয়েছে। এখন বললো যে 225 টাকা দরে, আর দেখেন এখানে বলছে কিন্তু 5 মিটার কাপড় কিনে। কয় মিটার কাপড় কিনেছিল? কয় মিটার? 5 মিটার কাপড় কিনেছিল। কিন্তু আমাদের এখানে হচ্ছে 1 মিটার কাপড়ে লাভ হয়েছে 25 টাকা। তাহলে বলেছে যে এত টাকা দরে প্রতি মিটার এত টাকা দরে বিক্রয় করলে কত লাভ হয়? 5 মিটার কাপড়ে কত লাভ হয়? তাহলে আসলে আমরা একটু আমাদের জায়গা যদি সব মুছে ফেলাই। হ্যাঁ, সবাই একটু লাগলে স্ক্রিনশট দিয়ে নেবেন, ঠিক আছে? তাহলে দেখো চলো আমরা সবাই এটা মুছে ফেলাই। হ্যাঁ, ওকে। তাহলে লিখতে পারি যে 1 মিটার কাপড়ে লাভ হলো 25 টাকা। অতএব 5 মিটার কাপড়ে লাভ হবে 25 গুণ 5 টাকা।
5 × 25 করলে 125 টাকা। তাহলে কত লাভ হয়? অতএব লাভ হয় 125 টাকা। প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা অঙ্কটি বুঝছো। আমাদের আসলে অঙ্কটা যেটা আমাদের প্রথমে করতে হয়েছে, তাহলে আমাদের এখান থেকে ক্রয় মূল্য নির্ণয় করতে হয়েছে এবং আমাদের বিক্রয় মূল্য বের করতে হয়েছে। এবং আমরা প্রজেক্ট দেখলাম যে ক্রয় থেকে বিক্রয় মূল্য বেশি হয়েছে। আমরা জানি ক্রয় থেকে বিক্রয় মূল্য বেশি হলে অবশ্যই লাভ হয়। তো আমাদের যে 1 লিটারের লাভ হয়েছিল 25 টাকা, আর 5 লিটারে কত টাকা লাভ হবে বের করলে আমাদের লাভ দিয়েছে 125 টাকা। আশা করি তোমরা অঙ্কটি বুঝছো। আল্লাহর পক্ষ থেকে আবারও শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।